রবিদাসের মতো দর্শককে যদি আমি সেবা দিতে পারে তাহলে তোমাদের এই পাপ থেকে তোমরা মুক্তি পাবে, নচেত তোমরা মুক্তি পাবে না। আর অর্জুনের অহংকার চূর্ণ করার জন্য গোবিন্দ বলছেন, হে অর্জুন, রবিদাসকে নিমন্ত্রণ করতে তোমাকে যেতে হবে। তোমার যখন এত অহংকার, আমি তোমাকেই পাঠাবো। গোবিন্দ ছলনা করে অর্জুনকে বলছেন, তোমাকে যেতে হবে, তুমি না গেলেও রবিদাসকে কেউ নিমন্ত্রণ করতে যাবে না। অর্জুন মনে মনে ভাবছে, আমি তো কৃষ্ণ কথা লঙ্ঘন করতে পারি না, কৃষ্ণ কথা তো আমাকে মানতে হবে, কেননা তিনি হয়েছে আমার রথের সারথি। কৃষ্ণ কথা আমি লঙ্ঘন করতে পারবো না, আমার রবিদাসকে নিমন্ত্রণ করতে যেতে হবে। কেন? কৃষ্ণের কথায় আমার ইচ্ছা নেই, আমার ইচ্ছা নয় আসছে। রবিদাসকে নিমন্ত্রণ করতে যেতে হবে, আমি যাব, রবিদাসকে নিমন্ত্রণ দেব, কিন্তু এমন ভাবে নিমন্ত্রণ দেব সে যেন আমার বাড়িতে জীবনে কোনোদিন না আসে। হ্যাঁ, একটা মুচির ছেলে আসবে ক্ষত্রিয় বাড়িতে, তা হতে পারে। কৃষ্ণ কথা লঙ্ঘন করতে না পেরে এবার অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে সখা, আমি যাব রবিদাসকে নিমন্ত্রণ করতে, আমি চললেন। এই বলে অর্জুন যাচ্ছেন রবিদাসকে নিমন্ত্রণ করতে। কিভাবে যাচ্ছে? মনের ভক্তিতে, শ্রদ্ধায় নয়, রেগে মেগে যাচ্ছে, রেগে মেগে যাচ্ছে। অর্জুন তখন রবিদাসের বাড়িতে। যখন রাস্তার সামনে গেলেন, বাবা বাড়ির সামনে কি দেখলেন? দেখে তাল পাতারি জীর্ণ কুঠি, দেখে শুনে মন হয় অস্থি। রবিদাস বৈষ্ণবের বাড়িখানা কেমন বাবা? একটা তালপাতার জীর্ণ কুটির, ভাঙা একটা তালপাতার, আর বৃষ্টির জল বাহিরে পড়ার আগে ঘরে পড়ে। বলে আমরা হয়েছি রাজা বাবা, আমরা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, এমন ভিখারিকে কেমন করে নিমন্ত্রণ দেব? কিন্তু আমাকে তো নিমন্ত্রণ দিতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার কথা রাখতে হবে। এবার
কি দেখলেন? অগাবাড়ি ভরা চামড়ার গন্ধ, আমার জন্ম, আমি রাজা, আমি ধর্মরা যুধিষ্ঠিরের ভাই রাজাই তো। ও রোহিদাস দেখ আমি কে এসেছি, চিৎকার দিয়ে যাচ্ছি। এদিকে রোহিদাস ঘরে বসে হাতে কর্ম করছে আর মুখে নাম করছে। কি কর্ম? রোহিদাসের কাজ ছিল বাবা, রোহিদাস টাইটেল মানে কি? মুচি। মুচিরা কি করে? চামড়া দিয়ে জুতা সেলাই করে, তাই তো? রোহিদাস হাতে কর্ম করছে, হাতে জুতা সেলাই করছে, আর মুখে বদনে কৃষ্ণ কৃষ্ণ গুণগানে কীর্তন করছে। ছোট্ট একখানা কৃষ্ণের মূর্তি ফটো, ছোট্ট একখানা কৃষ্ণের বিগ্রহ সামনে রেখে হাতে জুতো সেলাই করছে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে, ভজন হরিশরণ করছে। কেটে কেটে বলছেন, হে গোবিন্দ, হে অনাদিরাদি কৃষ্ণ কৃষ্ণ, তুমি আমাকে মূর্তি খুলে জন্ম দিয়েছে। জগতের সবাই আমাকে ঘৃণা করে, আমি অস্পৃশ্য মনে খুলে জন্ম নিয়েছি বলে জগতের কেউ আমাকে ভালোবাসে না। কিন্তু তুমি তো আমার ভগবান, তুমি তো জগতের কাউকে ঘৃণা করো না। তোমার কাছে শুধু আমার এই নিবেদন, আজ যে তোমাকে দেবার মতো আমার কিছু নেই। জগতের সবাই তোমাকে ভালো ভালো বস্তু দিয়ে, কত মনটা মিঠাই দিয়ে তোমার পূজা করে, কিন্তু আমি দিনে দিনে কাঙ্গাল মুচিদের জন্ম দিয়েছি। আমি সারাদিনে এক জোড়া জুতো সেলাই করে সেই জুতো বিক্রি করে আমি যা পাই তা দিয়ে তোমার ভোগ নিবেদনে করি। একটু লবণরত্ন সিদ্ধ করে তোমার সেবা দিই। আমার সেবার মতো তোমার কিছু নেই, তাই তোমাকে শুধু নয়ন জলে
কি গো এবারে মতো আমার কিছু নেই আমার মনে বড় আশা ছিল একদিন আমি তোমার দর্শনে পাবো কিন্তু আমি দিদি কাঙ্গাল বলে একদিন তুমি আমাকে দেখা দিবে এবারে তুমি আমাকে দেখা দাও বা নাই বা দাও তাতে আমার কোনো দুঃখ নয় কিন্তু কৃষ্ণ সেই দিন আমার দেহ থেকে তোমার কাছে আমার এই নিবেদন এই কৃষ্ণ হে পরপারের কান্তারি যদি আমি পারে থাকায় বসে লাগবো সেদিন আমার পানি
তবে রবিদাস হাতে কর্ম করছেন, মুখে হরিনাম নিচ্ছেন। এমন সময় অর্জুনে যাচ্ছেন রবিদাস। ও রবিদাস, রবিদাস, ও রবিদাস, বেরিয়ে দেখো আমরা কে এসেছি। অন্য রবিদাস একটা গলাবস্ত্র দিয়ে করে জোরে বেরিয়ে যাচ্ছেন। কৃষ্ণ সখা অর্জুন এসেছেন। অন্য দৌড়ে গিয়ে অর্জুনের চরণ তলে নীতি